শ্বশুরবাড়িতে আমরা কোনো মেয়েই কিন্তু ইচ্ছে করে কারোর সাথে বেয়াদবি করি না। আমাদের সমাজে কিছু পরিবারকে দেখবেন ঘরে নতুন বউ আনার সাথে সাথেই তাকে খোঁচা মেরে কথা বলা শুরু করে। হ্যাঁ, এখন হয়তো অনেকেই এসে বলবেন আপনি কি বুঝবেন, আপনি তো আপনার বরকে নিয়ে আলাদা থাকেন। তাদেরকে বলছি, আমার জীবনেও এমন একটা সময় ছিল যখন আমাকে প্রতিনিয়ত শুনতে হতো, তুমি বাবার বাড়ি থেকে কি আনছো, তোমার বাবার বাড়ি থেকে না এই জিনিসগুলো একদমই ভালো দেয়নি, তোমার বাবার বাড়ির লোকজনের সাথে এত ঘন ঘন কেন কথা বলো, এই কাজটা কেন তুমি তোমার বাবার বাড়ি থেকে শিখে আসোনি, ইত্যাদি আরো অনেক কিছু। একদল তো মস্কারি করার জন্য বসেই থাকতো সব সময়। মস্কারির ছলে তো বলেই উঠতো, কই এবছর তো তোমার বাবার বাড়ি থেকে মৌসুমী ফলমূল কিছু পাঠালো না। আবার এদের এই কথাগুলোর জবাব দিতে গেলে বলতো, আমি তো দুষ্টুমি করে বলছি, বাড়ির বউদের তো এগুলো একটু আধটু শুনতেই হয়। আমাদের সমাজে দেখবেন একটা মেয়েকে বিয়ের পর থেকে তার মনকে এসব বলে পিষিয়ে দেয়া হয়, আর যখন সেই মেয়েটা এসব সহ্য করতে না পেরে আলাদা করে সুন্দর একটা সংসার সাজায়, তখনই মানুষের চোখ পড়ে। তখনই কিছু মানুষ এসে বলবে, আপনি তো শ্বশুর শাশুড়ি নিয়ে থাকেন না, আপনি তো শ্বশুর শাশুড়ির সেবা যত্নই করেন না, শুধু তো স্বামীর টাকায় চলেন, স্বামীর টাকাগুলো নিজের ইচ্ছে মতো নষ্ট করেন। আপনি কি করে বুঝবেন শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে সংসার করে খাওয়া? শুধু কিন্তু এখানেই কথা শেষ না, কিছু স্বামীরাও আছে একটু অন্যরকম, সব সময় শুধুমাত্র স্ত্রীকে দোষারোপ করে, স্ত্রীকে অবহেলা করে, নিজের বাপের বাড়ির লোকজনের গুরুত্বটা তার কাছে সব থেকে বেশি থাকে, এবং সেখানে সেই পুরুষের সাথে সংসার করাটাও বেশ মুশকিলের। দেখবেন একজন স্ত্রী যখনই তার স্বামীকে তার শ্বশুরবাড়ির লোকজন সম্পর্কে কিছু বলে, বিশেষ করে তার শাশুড়ি মাকে নিয়ে কিছু বলে, তখনই বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা বলে থাকে, দেখো আমার মায়ের বলার কথার মানে কিন্তু এটা ছিল না, তুমি ভুল বুঝেছো। এবং সে মুখে এসব বললেও ভিতরে কিন্তু সে খুব ভালো মনের মানুষ, সে খুবই সহজ সরল, তুমি এই বিষয়গুলোকে না একটু ইগনোর করো। পড়েছেন এরকম স্বামীর কবলে? যদি পড়ে থাকেন তাহলে এই দুঃখগুলো বুঝতে পারবেন, এছাড়া নয়। আচ্ছা, মানলাম আপনার মা বাবা বা আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ভীষণ ভালো মানুষ, ভীষণ সহজ সরল এবং বোকা প্রকৃতির মানুষ, কিন্তু ধরুন আপনাকে যদি কেউ ভীষণ মারে বা আঘাত করে, আর তারপর যদি এসে সে বলে, আমি ভীষণ বোকা একটা মানুষ, বুঝে শুনে তোমাকে না বুঝে শুনে কষ্ট দেইনি, আমাকে ক্ষমা করে দাও, আপনি কি তাকে কিছুই বলবেন না? মনে রাখবেন, আঘাত শুধু শারীরিক নয়, মানসিক আঘাতও কিন্তু মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। আপনি আপনার বাড়িতে আপনার নিজের মা বাবা ভাই বোনের সাথে আছেন, কিন্তু আপনার স্ত্রী সে সবাইকে ছেড়ে শুধুমাত্র আপনার ভরসায় আপনার বাড়িতে এসে উঠেছে। দিন শেষে কষ্টের কথাগুলো বা মনের কথাগুলো তাই সে আপনাকেই বলে। নিজের মা বাবাকে যদি বলতো তাহলে তো আপনাদের পরিবারের লোকজনই তাকে বলতো, সব কথা আবার বাবার বাড়িতে লাগাচ্ছ, তাই না? ছোট মুখে একটা বড় কথা বলি, আপনাকে যখন আপনার স্ত্রী কিছু বলে সেটা মন দিয়ে শুনুন, তাকে একটু বোঝার চেষ্টা করুন। সে আপনাকে কিছু বলছে তার মানে এই নয় যে সে আপনার পরিবারের কাছ থেকে আপনাকে দূরে সরাতে চাইছে, সে শুধু চায় আপনি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলুন মাত্র। আমরা মেয়েরা না পরের বাড়িতে এসে সেই মানুষগুলোর কাছ থেকে খুব বেশি কিছু চাই না, ওই যে একটা ঘরের মধ্যে বিড়াল পুষলে যতটুকু চায় সে ঠিক ততটুকুই, 3 বেলা খাবার আর প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটুখানি ভালোবাসা,